নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা স্টার্টসের থান্ডার D12 আর স্টিল বার্ডের SBA 20 মডেলের দুটো হেলমেটের মধ্যে কম্পারিজন ভিডিও করতে চলেছি। তো কোন হেলমেটের কিরম দাম আছে, কী ফিচার্স আছে, আপনারা যে সকল বন্ধুরা 2000 টাকার মধ্যে হেলমেট নিতে চাইছেন কিন্তু কোনটা নেবেন বুঝতে পারছেন না, কোন কোম্পানির নেবেন বুঝতে পারছেন না, তো তোমার হেল্পফুল হবে। তো সেই ভিডিওতে দাম, ফিচার্স কী আছে, কোন হেলমেটটা কী পারপাসে আপনারা ব্যবহার করতে পারেন সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করছি বন্ধুরা, আপনারা দেখুন। Close till I get up. Time is barely on our side. তো বন্ধুরা, যে হেলমেট দুটোর কথা আপনাদের বলছিলাম সেই হচ্ছে এই দুটো হেলমেট। তো একটা হচ্ছে স্টিল বার্ড SBA 20 মডেল, এটা গ্রাফিক্সের ওপর আছে, আর একটা হচ্ছে স্টার্টসের থান্ডার D12 গ্রাফিক্সের ওপর রয়েছে, এটাও নিউ মডেল, এটাও নিউ মডেল আছে। তো একটা স্টিল বার্ড কোম্পানির আছে, একটা স্টার্টস কোম্পানির আছে। তো এই দুটো হেলমেটের মধ্যে কোনটার কী ফিচার্স আছে সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো সবার প্রথমে আমি যেটা আলোচনা করি হেলমেটের লুকিং। তো লুকিংটা একবার আপনাদের বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি স্টিল বার্ডের হেলমেটটা লুকিংটা একবার আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ভালো করে দেখুন বন্ধুরা, বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন স্টিল বার্ড হেলমেটের লুকিংটা বন্ধুরা দেখুন, বা আকারটা দেখুন কতটা সুন্দর আছে। তো দেখতেই পাচ্ছেন, আর এই স্পয়লারটা সবচেয়ে বড় দিয়েছে স্টিল বার্ড SBA 20 মডেলে। তো এই স্পয়লারটা দেখতেই পাচ্ছেন কতটা বড়, কতটা বেরিয়ে রয়েছে, এর জন্য একটা অ্যাগ্রেসিভ লুকিং দেয় হেলমেটের। তো এইটার জন্য হেলমেটের লুকিংটা মারাত্মক লাগছে, তো সেটা একটু দেখতেই পাচ্ছেন। তো স্পয়লারটা কতটা বড় আছে, তো এর জন্য লুকিংয়ের দিক থেকে হেলমেটটা বেস্ট বলা যেতে পারে। কিন্তু যদি স্টার্টসের থান্ডার মডেলটা দেখানো যায়, তো দেখতেই পাচ্ছেন স্টার্টসের থান্ডার মডেলও লুকিংটা ভালো আছে, দেখতেই পাচ্ছেন। স্পয়লারটাও মোটামুটি আগে যে স্পয়লার দিত তার থেকে বড় রয়েছে। তো দেখিয়ে দিচ্ছি, স্টার্টসের থান্ডার মডেলে কিন্তু গ্রাফিক্সটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে, যেটা কিন্তু স্টিল বার্ডের মডেলে অতটা গ্রাফিক্স নেই, একটু সিম্পলের ওপরে গ্রাফিক্স রয়েছে। আপনারা যদি গ্রাফিক্সের ওপরে চান তাহলে কিন্তু লুকিংয়ের দিক থেকে দেখতে গেলে স্টার্টসের থান্ডার মডেলটা খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা থান্ডার লেখা রয়েছে, গ্রাফিক্সটা একবার আপনারা লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এটা দাঁতের মতো কত সুন্দর গ্রাফিক্স রয়েছে। তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, লুকিং বা আকারের দিক থেকে দেখতে গেলে স্টিল বার্ডে SBA 20 মডেলের আকারটা বা লুকিংটা ভালো আছে, কিন্তু যদি গ্রাফিক্সের দিক থেকে দেখা যায় কিন্তু স্টার্টসের থান্ডার মডেলের গ্রাফিক্স D12 গ্রাফিক্সটা খুব সুন্দর দিয়েছে, যেটা স্টিল বার্ডের থেকেও দেখতে খুব সুন্দর লাগছে গ্রাফিক্সের জন্য। তো সেটা একটু দেখিয়ে দিলাম। তো আপনারা গ্রাফিক্সের দিক থেকে যদি হেলমেট চয়েস করতে চান স্টার্টসের থান্ডার মডেল চয়েস করতে পারেন, আর যদি সিম্পলের ওপরে স্টাইলিশ নিতে চান তো তাহলে স্টিল বার্ডের SBA 20 মডেলটা নিতে পারেন। এটা দেখতে মানে লুকিংয়ের দিক থেকে আপনাদের বললাম। তো এবারে আমি বলবো সেফটি। তো সেফটিটা কোন হেলমেটের কী সেফটি আছে তো সেটা একটু আপনাদের বলে দিই। তো সবার প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি স্টিল বার্ড SBA 20 মডেলে শুধু ISI মার্ক রয়েছে, দেখতেই পাচ্ছেন 1250 গ্রাম ওয়েট রয়েছে, শুধু ISI মার্ক রয়েছে, কোনো এতে ডট সার্টিফিকেট দিচ্ছে না কোম্পানিতে, কারণ অতটা মজবুত বা সলিড খুব নয়, তার জন্য শুধু ISI মার্ক দিচ্ছে, সেটা একটু বলে দিলাম। আর এটা যেহেতু ফ্লিপ আপ হেলমেট, তো এতে ডট দিচ্ছে না কোম্পানি থেকে, সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম সেফটির দিক থেকে। আর যদি সেক্ষেত্রে দেখা যায় যে স্টার্টসের থান্ডার মডেলটা, তো দেখতেই পাচ্ছেন স্টার্টসের থান্ডার মডেলে ISI ডট 2 রকম সার্টিফিকেট প্রাপ্ত, 1300 গ্রাম ওয়েট রয়েছে। তো সেফটির দিক থেকে আমি বলবো স্টার্টসের থান্ডার মডেল বেস্ট আছে, কেননা 1300 গ্রাম ওয়েট রয়েছে, ISI ডট 2 রকম সার্টিফিকেট প্রাপ্ত আপনারা পেয়ে যাচ্ছেন। মানে সেফটির দিক থেকে স্টিল বার্ডের তুলনায় স্টার্টসের থান্ডার মডেলের সেফটি অনেক বেশি, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো আপনারা যদি সেফটি বেশি চান তো স্টার্টসের থান্ডার মডেল নিতে পারেন, স্টিল বার্ডের তুলনায় ভালো, আমি সেটা একটু বলে দিলাম। কেননা এতে ISI ডট 2 রকম সার্টিফিকেট রয়েছে, যেটা স্টিল বার্ডে শুধু ISI মার্ক রয়েছে, সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো এবারে ফিচার্স দিক থেকে কোন হেলমেটটা বেশি ভালো তো সেটা একটু আপনাদের জানিয়ে দিই। তো ফিচার্স দিক থেকে স্টিল বার্ডটা বেশি ফিচার্স রয়েছে, তো সেটা কীরকম কী ফিচার্স আমি একটু আপনাদের প্রথমেই বলে দেবো। তো দেখতেই পাচ্ছেন, তো এটা ফ্লিপ আপ হেলমেট, তো আমি একটু ফ্লিপ আপ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা হেলমেটটা ফ্লিপ আপ হয়ে গেছে। তো এটা আবার ডুয়েল ভাইজার রয়েছে, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি ডুয়েল ভাইজার ফ্লিপ আপ, তো প্যাডিংও খুব সুন্দর আছে, একটু আপনাদের দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন। তো এই হেলমেটের ফিচার এক্সট্রা কী আর রয়েছে, আপনি ডুয়েল ভাইজার পেয়ে যাচ্ছেন আর ফ্লিপ আপ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরকম লুকিংয়ের সঙ্গে আপনারা ডুয়েল ভাইজারের হেলমেট পেয়ে যাচ্ছেন, মানে আমরা সান ভাইজার ব্যবহার করতে পারবেন, আবার ফুল করে হাফ করে ব্যবহার করতে পারবেন হেলমেটটা। ফিচারের দিক থেকে আমার মতে স্টিল বার্ড SBA 20 মডেলের ফিচার ভর্তি আছে, তো সেটা একটু আপনাদের বলে দিলাম, মানে বেশি আছে। আর স্টার্টসের থান্ডার মডেলে যদি দেখা যায় কিন্তু এটা কোনো ফ্লিপ আপ হেলমেট নয়, তো সেটা প্রথমেই আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কোনো ফ্লিপ আপ হেলমেট নয়, আর এর ভিতরে কোনো ডুয়েল ভাইজারও নেই, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আপনারা ফিচার্স দিক থেকে চাইলে কিন্তু স্টিল বার্ড SBA 20 মডেল হেলমেট নিলে আমার মানে বেস্ট হবে। আর যদি ফিচার্স অত না চান তো স্টার্টসের থান্ডার মডেল তাহলে নিতে পারেন, এর কোনো ডুয়েল ভাইজার নেই বা এটা ফ্লিপ আপ হেলমেট নয়, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম ফিচার্সটা। ফিচার্স দিক থেকে বেস্ট আছে স্টিল বার্ড SBA 20 মডেল, আর এটা এমনি সিম্পলের মধ্যে রয়েছে, তো সেটা একটু আমাদের জানিয়ে দেবেন। এরপর
তো বন্ধুরা এবার বলবো আপনারা কোন হেলমেটটা কোন পারপাসের জন্য বেশি ব্যবহার করতে পারেন, তো সেটা একটু জানিয়ে দিচ্ছি। তো আপনারা যদি স্টিলবার্ডে SBA20 মডেলটা নিতে চান বা এটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তো এই হেলমেটগুলো আপনারা ছোটো সিটি রাইড করতে পারেন সব সময়ের জন্য, বা ছোটোখাটো ট্যুরের জন্য আমার মনে হয় বেস্ট হবে। ছোটোখাটো মানে কাছাকাছি কোথাও ট্যুর, খুব বেশি দূর নয় বা খুব লং রাইড নয়, ছোটো ট্যুরের জন্য আমার মনে হয় স্টিলবার্ড SBA2 মডেল হেলমেটটা আপনারা নিতে পারেন। কিন্তু যে সকল বন্ধুরা বেশি ট্যুর মানে লং ট্যুর করতে চাইছেন বা লাদাখের মতো জায়গায় যেতে চাইছেন, তো সেক্ষেত্রে আমি বলবো এর যেহেতু শুধু ISI মার্ক রয়েছে, ডট সার্টিফিকেট প্রাপ্ত নেই, তো সে তুলনায় আপনারা স্টার্চের থান্ডার মডেল হেলমেটটা নিতে পারেন, কেননা এতে ISI ডট 2 রকম সার্টিফিকেট প্রাপ্ত রয়েছে। তো এই হেলমেটটা আমার মতে, তো আপনারা যারা লং ট্যুর করতে চাইছেন তারা এরকম ধরনের হেলমেট মানে কম বাজেটের মধ্যে, তো এরকম ধরনের হেলমেট ব্যবহার করতে পারেন। 2,000 টাকার মধ্যে হেলমেট পেয়ে যাবেন। আপনারা এই হেলমেট পরে লাদাখও ট্রিপ করতে পারেন, কোনো অসুবিধা হবে না। সেরাম সেফটি ISI ডট 2 রকম সার্টিফিকেট প্রাপ্ত রয়েছে। তো এগুলো সিটিতেও রাইড করা যায় না তা নয়, সিটিতেও রাইড করা যায়, একটু ভারী আছে, তো সেটা একটু বলে দিলাম আপনাদের। কিন্তু এটা ট্যুরের জন্য আমার মনে হয় বেস্ট হবে, আর এটা আপনি সিটি রাইড করার জন্য ছোটোখাটো ট্যুরের জন্য আমার মনে হয় বেস্ট হবে, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো এবার আমি বলবো দাম, কোনটার কি দাম আছে একটু জানিয়ে দিই। তো বন্ধুরা স্টিলবার্ডে SBA20 মডেলের দাম কি আছে, তো সেটা একটু আপনাদের বলবো। তো এই হেলমেটে এই ভাইজারটা ইনস্টল করা ছিল, তো দেখতেই পাচ্ছেন 2249 টাকা দাম রয়েছে এই হেলমেটটা। 2249 টাকা দাম রয়েছে এই হেলমেটটা। এই হেলমেটের সঙ্গে একটা ক্লিয়ার ভাইজার আর একটা ব্ল্যাক ভাইজার কোম্পানি থেকে ফ্রি দিচ্ছে, তো সেটা একটু বলে দিলাম। এটা হচ্ছে MRP প্রাইস রয়েছে, আর কেউ যদি আমাদের শপ থেকে নিতে চান তো এটার দাম পড়বে 2000 মানে 2000 টাকা পড়বে, তো সেটা একটু জানিয়ে দিলাম। আর স্টার্টসের থান্ডার মডেলটার দাম রয়েছে, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা 1985 টাকা দাম রয়েছে। এই ক্লিয়ার ভাইজারটা ইনস্টল করা ছিল, তো আর কোম্পানি থেকে এরকম একটা মার্কারি ভাইজার স্টার্টসের থান্ডার মডেলে ফ্রি দেয়। তো বন্ধুরা এটার দাম রয়েছে 1950 টাকা, সেটা বলে দিলাম। মানে ওর থেকে এটার দাম 200 একটু ওপরে দাম কম রয়েছে, তো 200 টাকা কম বেশি রয়েছে, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। এই হেলমেটটা কেউ যদি আমাদের শপে এসে নিতে চান তো 1600 টাকা দাম রয়েছে, আর আপনারা যদি অনলাইন নিতে চান তো এটার দাম পড়ে যাবে 1800 টাকা, কেননা আমার কোরিয়ার চার্জ রয়েছে, কোরিয়ার চার্জের জন্য 150 থেকে 200 টাকার মতো পড়ে, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো বন্ধুরা এই দুটো হেলমেটের মধ্যে এটার দাম 250 টাকা বেশি রয়েছে, তো সেটা একটু জানিয়ে দিলাম। কিন্তু সেফটির দিক থেকে এটা বেস্ট হবে, আর লুকিংয়ের দিক থেকে এটা বেস্ট আছে, তো সেটা একটু বলে দিলাম। লুকিং ফিচার্স এটা সেফটির দিক থেকে বা গ্রাফিক্সের দিক থেকে বেস্ট আছে। তো আপনাদের যেরকম প্রয়োজন হবে সেরকম হিসাবে হেলমেটটা নিতে পারেন। দুটোর দাম পাই সেম, 200-250 টাকা কম বেশি, তো আপনাদের যেরকম পারপাসে ব্যবহার করবেন সেরকম হিসাবে আপনারা হেলমেট নিতে পারেন। তো আজকে এই দুটো হেলমেটের মধ্যেই আপনাদের সামনে আলোচনা করলাম, তো কিরম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর অন্য কোনো হেলমেটের আপনারা যদি রিভিউ চান তো সেটাকেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো নেক্সট ভিডিও অন্য কোনো লেটেস্ট হেলমেটের রিভিউ বা বাইকের অ্যাক্সেসরিজ নিয়ে আপনাদের সামনে দেখাবো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, তো গুড বাই।